আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। মুনতাসির একাডেমিতে সকলকে স্বাগতম। আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব গণিতের সাধারণ গণিতের, সেটা আছে 9 অধ্যায়, অর্থাৎ 9.1 অধ্যায় ত্রিকোণমিতি। এই অধ্যায়ে আমরা ধারাবাহিক ভিডিও দেব। সেই ভিডিওর আজকে প্রথম পর্ব। আপনারা সকলেই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি উপকার হবেন এবং প্রত্যেকটি পর্ব দেখার আহ্বান রেখে শুরু করতে যাচ্ছি। আসুন আমরা শুরু করি। প্রথমে উদাহরণ 11টা হচ্ছে, অঙ্কটা কি সেটা আমরা আগে জানি যে tan a প্লাস সাইন এ ইকুয়াল টু এ এবং tan a মাইনাস সাইন এ ইকুয়াল টু কি বি হলে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 রুট এ বি। এটা আমাদের ওই উদাহরণতে অনুশীলনের সমাধানটা করে দেওয়া আছে কি লেফট হ্যান্ড সাইড থেকে, কিন্তু আমরা রাইট হ্যান্ড সাইড থেকে করবো, কারণ রাইট হ্যান্ড সাইড থেকে আরও অঙ্কটা সহজভাবে বোঝানো যায়। তাহলে আমি আগে থেকে লিখে রাখছিলাম সমাধান দেওয়া আছে tan a প্লাস সাইন এ ইকুয়াল টু এ এবং tan a মাইনাস সাইন এ ইকুয়াল টু বি, এবং আমরা রাইট হ্যান্ড সাইড থেকে অঙ্কটা করবো। আসুন আমরা তাহলে অঙ্কটা করি। প্রথমে রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে কি 4 রুট এ বি। তাহলে আমার এ বির মান যেগুলো আছে এগুলো বসাই দেবো। তাহলে কি 4 রুট এ বি, এর মান হচ্ছে কি tan a প্লাস সাইন এ, ব্র্যাকেট দিলাম। বির মান হচ্ছে tan a মাইনাস সাইন এ। ওকে, এরপর আমাদের কাজ কি যে এখানে আমাদের একটা সূত্র আমরা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমরা জানি। যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তেমনিভাবেই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়। তাহলে এখানে দেখুন, যদি আমরা ট্যান এ কে এ এবং সাইন এ কে বি ধরি, তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এই সূত্রটা ফেলাতে পারি এখানে। তাহলে হবে 4 রুট এ স্কোয়ার, অর্থাৎ ট্যান স্কোয়ার, ট্যান স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু এই 4 যা আমার তা থাকবেই। এখানে আমরা কাজ করবো, এই ট্যানটাকে ভাঙাবো সাইনের আলোকে। ট্যান ইকুয়াল টু দুইটা সূত্র আছে, একটা আছে কি ট্যান ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন বাই কস, আর একটা আছে ট্যান ইকুয়াল টু 1 বাই কট। কিন্তু এখানে আমরা সাইন অর্থাৎ ট্যান ইকুয়াল টু সাইন বাই কসটা এই সূত্রটা নেব। তাহলে আমরা ভাঙাই ট্যানকে ভাঙালে কি সাইন স্কোয়ার, অর্থাৎ সাইন মানে ট্যান মানে সাইন বাই কস, কিন্তু এখানে স্কোয়ার আছে, এই জন্য আমরা স্কোয়ার দিয়ে দিব। ইকুয়াল টু সব মানে বাই, তাহলে কি হলো কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 4 রুট, এখান থেকে এই দুটো থেকে আমাদের সাইন দুটোকে আসছে যেহেতু, তাহলে আমরা সাইনটা কি নেবো কমন। যদি কমন নেই তাহলে কী হবে সাইন স্কোয়ার এ, কমন নিলে ব্র্যাকেট দেওয়া লাগে। তাহলে এখানে কী থাকলো সাইন উপর থেকে উঠে গেলো, থেকে 1, নিচে কী এলো কস স্কোয়ার এ, এখান থেকে সাইনটা কাটা গেলো, তাহলে কী থাকলো 1। ওকে, তারপর কী লিখবো 4 থাকলে আমাদের এখান থেকে আমাদের সাইন স্কোয়ার এ যা আছে তা লিখলাম। লেখার পর 1 বাই কস, 1 বাই কস স্কোয়ার না 1 বাই কস, 1 বাই কস মানে সেক, আমরা এখানে সেকটা লিখবো। তাহলে কী হলো সেক স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম -1 ওকে। এরপর আমরা যা আছে তা লিখলাম, রুট এই সাইন স্কোয়ার যা আছে তা লিখি। লেখার পর এখানে আমাদের আরেকটা সূত্র হবে, সেটা হচ্ছে যে সেক স্কোয়ার -1, সেক স্কোয়ার -1 হচ্ছে ট্যান স্কোয়ার, সেক স্কোয়ার -1 কি ট্যান স্কোয়ার, তাহলে কি লিখবো ট্যান স্কোয়ার এ। এখন আমরা সাদা লেখার চেষ্টা করে দিই, তাহলে 4 রুট এই ট্যানটাকে আমরা সামনে নিলাম, ট্যান এ ইন্টু সাইন এ, দুটোর উপর স্কোয়ার আছে জন্য আমরা একটার উপর স্কোয়ার দিলাম। তাহলে এইটা আর এটা কি আমাদের কাটা যায়, অর্থাৎ রুট স্কোয়ার কাটা গেল। তাহলে কি থাকলো আমাদের এখানে, আমি এই সূত্রটা মিশিয়ে দিই এখানে, আমরা লিখতে পারি। তাহলে আমাদের এইভাবে তাহলে হবে এখানে আমাদের কি ইকুয়াল টু 4, আর রুট আর স্কোয়ার কাটা গেলে থাকে আমাদের কি ট্যান এ ইন্টু সাইন এ। ওকে, এরপর আমাদের কাজ কি, এখন আমাদের আরেকটা সূত্র পড়ে, সেটা আছে বীজগণিতের সূত্র 4ab। 4ab সূত্র আমাদের সকলের অবশ্যই জানা আছে, সেটা হচ্ছে কি a প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার। এর সূত্র ভাই এটা যদি এ এটা বি, তাহলে পড়বে কি এ অর্থাৎ ট্যান প্লাস বি অর্থাৎ সাইন অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার। এখন আমাদের ট্যান এ প্লাস সাইন এ ইকুয়াল টু কি এ দেওয়া আছে, এবং ট্যান এ মাইনাস সাইন বি ইকুয়াল টু এ বি দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি এ স্কোয়ার, এই মাইনাস মাইনাস এর মান হচ্ছে বি স্কোয়ার। দেখেন আমাদের অঙ্কটা বেরিয়ে গেছে, অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইডে অর্থাৎ রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করছি, লেফট হ্যান্ড সাইডের মানটা বের করছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা লেফট হ্যান্ড সাইড পেয়ে গেছি। যদি পেয়ে যাই তাহলে আমরা লিখবো কি
প্রমাণ করতে বলছে যে প্রুফড, PROVED। এবার আমরা উদাহরণ 11 করার পর এবার অনুশীলনে আমরা কি 10 নম্বর অঙ্ক করবো। 10 নম্বর অঙ্কটা যেটা দেওয়া সেটা আমি আগে তুলে নিচ্ছি। সেটা হচ্ছে কি tan a √1 - sin স্কোয়ার প্রমাণ করতে হবে আমাদেরকে সাইন, অর্থাৎ এইটা থেকে এটা বের করতে হবে আমাদেরকে। এটা হচ্ছে অনুশীলনী 10 নাম্বারটা। আসলে এই অঙ্কটা গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এটা সবসময়ের জন্য আমাদের সৃজনশীলের ক নাম্বারে বেশি দেওয়া থাকে। এখানে কী হবে, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে পারি, লেফট হ্যান্ড সাইড, বা তোমরা বাম পক্ষ দিতে পারো। লেফট হ্যান্ড সাইডে কী আছে, আমরা অঙ্কটা তুলি tan a /1 - sin স্কোয়ার। এটা খুবই সহজ, ছোট। যারা নতুন শিখতেছো তাদের জন্য আসলে আমার ভিডিও দেওয়া, ভিডিওগুলো দেখছো যারা নতুন শিখছো। তাহলে এখানে আমরা কী করবো, ট্যান যা আছে থাক, আমরা আগে এইটার কাজ করে নিই। তাহলে আমরা ট্যান a √1 - sin স্কোয়ার মানে cos স্কোয়ার। তাহলে আমরা এখানে cos স্কোয়ার লিখতে পারি, 1 - sin স্কোয়ার এটা সহজ সূত্র। তাহলে লিখতে পারি কি cos স্কোয়ার। তাহলে আমাদের এই যে রুট আর স্কোয়ারে কাটা যায়, তাহলে থাকে কি ট্যানকেও এখানে আমরা ভাঙা নিতে পারি। ট্যান মানে হচ্ছে sin/cos। 10 নম্বর উদাহরণ তো আমরা সেটা লিখছিলাম, ট্যান মানে sin/cos। তাহলে আমরা লিখি sin/cos। ওকে, তাহলে রুট স্কোয়ার আর রুটে কাটা গেলে, সরি ইন্টু স্কোয়ার রুটে কাটা গেলে কি থাকে cos। তাহলে আমাদের এই যে cos, নিচের cos এবং এই উপরে cos কাটা, তাহলে থাকলো কি sin a = রাইট অ্যান্সার। এটা আমাদের প্রমাণ করতে বলছেন। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল করার জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রবলেম শেষ। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।